আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবার পথে নামলেন ইএসআই হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরা। 13টি ইএসআই হাসপাতালের পক্ষ থেকে এপিসি রোডে মিছিল হয়। ওই আরজি করে এনআরএসে আমরা কত ডিউটি করে এসেছি, আমাদের তো কোনোদিন এই সুরক্ষার অভাব আমরা তো মিস করিনি। আমরা মানে এটা ভাবতেই পারিনি। এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। এটা কোনো একা দুষ্কৃতির দ্বারা সম্ভব নয়। এটা নিশ্চয়ই একটা সংগঠিত অপরাধ। আমাদের যেটা সবার এখন মনে হচ্ছে, শুধু আমার নয়, পুরো রাজ্যবাসীর যেটা মনে হচ্ছে, হ্যাঁ, সেই পুরো রহস্যটাকে আমরা চাইছি উদ্ঘাটন করতে। কারণ এই জিনিস কোনো মেডিকেল কলেজে হবার মতন কথা নয়। প্রত্যেকের পেছনে ইন্ডিভিজুয়াল সিকিউরিটি দেওয়া সম্ভব নয় রাজ্যের পক্ষে, প্রশাসনের পক্ষে। কিন্তু এই ঘটনাটা মানে আমাদের ভিতটা নাড়িয়ে দিয়ে গেছে। আমাদের পুরো ব্যবস্থার যে ত্রুটি, সেগুলো সব সামনে আসছে, সেগুলোকে আমাদের ঠিক করতে হবে। আমাদের সকলের প্রিয় বোন তিলোত্তমা যে এইভাবে অন ডিউটিতে এইভাবে মারা গেল, যে নির্মমতা হয়েছে, আমরা তার কঠোর থেকে কঠোরতম, যারা এই অন্যায় কাজটা করেছে, এই নির্মমতার পরিচয় দিয়েছে। এবং আমরা মনে করি যে এই মানুষগুলো একটি বিকৃত মানসিকতার মানুষ। এই বিকৃত মানসিকতার মানুষগুলো এই যে নির্মমতা ঘটিয়েছে, তাদের যেন যোগ্যতম শাস্তি হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এবং একটাই কথা বলা আছে, উই ওয়ান্ট জাস্টিস। সত্যিই যেন দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। না, এটা সব ইএসআই। এখানে অন্তত 8 জন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট আছেন, সবাই এখানে আছেন। 13টা হাসপাতালেরই সব ডাক্তারবাবুরা এখানে আছেন, অন্যান্য হেলথ কেয়ার প্রফেশনালসরা আছেন। আমরা সবাই আওয়ার হার্ট ব্লিডস ফর দ্য পুয়ার গার্ল, মাই ডটার। সুতরাং যতক্ষণ না আমরা এটার বিচার পাচ্ছি, আমরা এই আন্দোলন চালিয়ে যাব শান্তিপূর্ণভাবে। কারুর পরিষেবার কোনো বিঘ্ন না ঘটিয়ে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে এবার 13টি ইএসআই হাসপাতালের চিকিৎসক কর্মীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন, ইতিমধ্যেই পথে নেমেছেন, রাত দখল করেছেন সমস্ত স্তরের মানুষ, সমস্ত পেশার মানুষ। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ইএসআই এর কর্মীরাও।